বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক সেই চোখ দিয়েছিলেন, তিনি গাছে তাসবিহ পড়া নিজে কানে শুনেছেন, চোখে দেখেছেন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়া কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নোয়াখালী কিছু আলেমেরা কালেমা শরীফকে তগরা অক্ষরে লেখার কারণে কাফিরি ফতোয়া দিয়েছিল। এই ফতোয়ার কারণে হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কাইমুজ্জামান বড় হুজুর কেবলা আব্দুল মাবুদ মেদিনীপুরি ও আরো বড় বড় খলিফারা এমন করে নোয়াখালীতে চলে গেলেন। নোয়াখালী সেই আলেমদের বিরুদ্ধে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে সাথে নিয়ে আল্লামা হুজুর কেবলা প্রকাশ্য বাজের ডাক দিয়েছিলেন। হুজুরেরা সেখানে মুসাফির, বিশাল জামায়াত। আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের বড় জামাত। ও আব্বা জানেরা, ভাই জানেরা, যদি কোনো ব্যক্তি মুসাফির হন, ওই ব্যক্তি ইমামতি না করে স্থানীয় মুকিম ব্যক্তি ইমামতি করাটা সব থেকে ভালো। কেননা মুসাফির যদি আসরের নামাজ, ইশার নামাজ, জোহরের নামাজের ইমামতি করেন, তার জন্য 2 রাকাত কসর পড়তে হবে, আর বাকি 2 রাকাত মুক্তাদিদের আলাদা একা একা আদায় করতে হবে। এই জন্য এলাকার যারা মুকিম ইমাম, তাদের পড়ানো সব থেকে ভালো। দাদা হুজুর কেবলার চোখ তো আলাদা, তিনি মুজাদ্দিদ, যাত্রার পিছনে তো নামাজ পড়বেন না। দাদা হুজুর কেবলা বললেন, বাবা বড় মাওলানা আপনি এদিকে আসুন। আল্লামা হুজুরকে ডাকলেন, আপনি ইমামতি করুন। নোয়াখালী আলেমরা সব দেখছে এদিক ওদিক, এ কেমন হুজুর? আমাদের এখানে এত যোগ্য যোগ্য আলেম ওলামা মুহাদ্দিস রয়েছে, তাদের ইমামতি করতে না দিয়ে মুকিম ইমাম মানে মুসাফির ইমামকে ইমামতি করতে দিলেন। আমাদের আবার 2 রাকাত আদায় করে নিতে হবে, কিন্তু বলতে পারছেন না। নামাজ শেষ হয়ে গেল, চতুর্দিকে দলে দলে সব গোল টেবিল শুরু হয়ে গেছে। যেটা আমাদের নেশা, ওয়াজ নসিহত শোনার পরে প্রত্যেকটা হুজুরের সামনে আমাদের ধর্ম হলো জি হুজুর, জি হুজুর। ভালো বললেও জি হুজুর, খারাপ বললেও জি হুজুর। যে বক্তা উঠবেন আমরা সব তার দলে হয়ে যাই, কিন্তু পরে যে আমরা সমালোচনা শুরু করি। দাদা হুজুর কেবলা বুঝতে পারলেন যে এখানে রুহুল আমিন সাহেবকে ইমামতি করতে দিয়েছি, তাই চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেছে। হুজুর ডাকলেন, এ নোয়াখালী আলেমেরা এদিকে আসেন। আমার পিছনে কি গীবত করছে? আমি রুহুল আমিন সাহেবকে ইমামতি করতে দিয়েছি, এটাই নিয়ে আলোচনা করছেন তো? ভয় খেয়ে গেলেন। হুজুর কি করে জানলেন? যে হুজুর এটাই নিয়ে আলোচনা করছিল, আপনি যখন জানতে পেরেছেন। তো হুজুর আপনি মুসাফিরকে কেন ইমামতি করতে দিলেন? আমরা এত যোগ্য এখানে আলেম ওলামা রয়েছে। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা দেখতে চাও না শুনতে চাও? হুজুর যদি দেখতে দেখাতে পারেন সেটা তো আরো ভালো হয়। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, ও নোয়াখালী আলেমেরা, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই গাছ থেকে আপনারা কে কতটা দ্রুত গতিতে পাতা ছেড়ে এনে আমার হাতে দিতে পারবে? বাবা বড় মাওলানা সাহেব, আপনিও জানতে কি কে কতটা আগে পাতা নিয়ে আসতে পারে? নোয়াখালী আলেমেরা দৌড়ে দৌড়ে চলে গেলেন, লাফ দিয়ে দিয়ে পাতা ছেড়ে নিয়ে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে উঠিয়ে দিলেন। হুজুর বললেন, আপনারা সবাই তো পাতা নিয়ে আসলেন, আমার বড় মাওলানা পাতা নিয়ে আসলো না কেন? কোথায়? বলছে, হুজুর আপনি চিন্তা করেন কাকে ইমামতি করতে দিলেন? যে আপনার কথা মানে না, দেখলাম ওই গাছতলায় চুপ করে বসে আছে। হুজুর বলছেন, তাই? বলছে, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, ফিরে আসো। আল্লামা হুজুর কেবলা অনেক পরে টুক 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 করে খুব লজ্জিত, মনটা সংকীর্ণ করে ছোট করে ফিরে আসে। আহ, জীবনে আমার পীরের হুকুম আমি কোনোদিন অমান্য করি না। আমার পীরকে এত ভালোবাসি, এত সম্মান করি, কোনোদিন অপমান করিনি। কিন্তু আজকে আমার পীরের হুকুমটা আমার অমান্য করতে হলো। যাক, হুজুর তো এখানে আছেন, ক্ষমা চেয়ে নেবো, তাও বি আচ্ছা, কিন্তু এই অপরাধটা আমি করতে পারবো না। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা বড় মানুষ সাহেব, এখানে পাতা লাট হয়ে গেছে, নোয়াখালী আলেমরা নিয়ে এসে, আপনার পাতা কই? আল্লামা হুজুর পীর কেবলা বললেন, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি পাতা নিয়ে আসতে পারি না। আমি যাই না গাছি পাতাটা ছেঁড়ার জন্য উদ্যত হলাম, পাতাটা ছিঁড়বো, এমন সময় দেখি একটা কান্নার আওয়াজ। ও বাবা রুহুল আমিন সাহেব, আপনিও কি নোয়াখালীর আলেমদের মতো অন্ধ হয়ে গিয়েছেন বাবা? এই গাছেরটা আমার বুকের উপরে গাছটা আছে, এই গাছের পাতাগুলো আল্লাহ জিকির করে করে আমার জন্য সবরেসানি করে। বাবা রুহুল আমিন, আপনি আমার এই বুকের উপরে গাছ থেকে পাতা ছিঁড়বেন না। একটা পাতা যদি আপনি ছিঁড়ে নিয়ে যান, আমার একটা নেকি কম হয়ে যাবে। ও বাবা বড় মাওলানা রুহুল আমিন, আল্লাহ তো আপনার চোখ দিয়েছেন, আপনি দয়া করে আমার একটা নেকিকে কমিয়ে দেবেন না। জোরে হবে না? সুবহানাল্লাহ বিহামদি। হুজুর আপনি বলুন, ওই মানুষটার কান্না শোনার পরে আমি কি করে একটা মরা মানুষের একটা নেকিকে কম করে দিই? আমার পীরের হুকুম অমান্য করেছি, তার জন্য পায়ে জড়ায়ে ক্ষমা চাও। আমি ওই জন্য হুজুর পাতাটা ছিঁড়তে পারিনি। যদি আমার বেয়াদবি হয়ে যায়, আপনি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। নোয়াখালী আলেমরা বলতে, হুজুর দেখেছেন কাকে ইমামতি করতে দিলেন, পাতা না ছেড়ে চলে আসলো। দাদা হুজুর পীর কেবলা বললেন, আমি তো ইচ্ছা করেই রুহুল আমিনকে পাতা ছিঁড়তে পাঠালাম এবং আপনাদের পাঠালাম এটা জানানোর জন্য, কেন আবু বকর রুহুল আমিন সাহেবের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন? কেন না? যার চোখ অন্ধ, দুইয়ে তিনে নেত্র, এই 3 নম্বর চোখটা যার নাই, তার পিছনে আবু বকর ইমামতি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের জাহিরি ইলম দিয়েছে, মাদ্রাসায় পড়ে বড় বড় পণ্ডিত আপনারা হয়েছেন, কিন্তু আপনাদের ভিতরে ইলমে মারিফাতের নূর নাই, বাতিনি ইলম নাই। তো বাতিনি ইলম আল্লাহ পাক আমার রুহুল আমিনকে এতটা দান করেছেন, ওখানে কাশফুল কুবুর করে ওই কবরবাসীর হালতটাও দেখে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, তো গাছের পাতা আল্লাহ তাসবিহ পড়ে, তাই আপনাদের বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো একটু বেশি বেশি করে পড়ে রাখুন। তাসবিহ, তাহমিদ, তাকবীর বেশি বেশি করে পড়ে রাখুন। এই দুনিয়াতে হয়তো আল্লাহ পাক আমাদের টাকার অভাব দেননি, খাবার অভাব দেননি, কিন্তু আমরা প্রত্যেকে বলো নেকির কাঙাল। যারা এখানে বসে আছে প্রত্যেকে আমরা নেকির কাঙাল। একটা নেকির জন্য কিয়ামতের দিন পাশাড়কে নিয়ে যাবে। যেদিন বাপ তার ছেলেকে একটা নেকি দেবে না, মা তার ছেলেকে একটা নেকি দেবে না, যে বিবির জন্য বিবির মায়া মমতায় পড়ে আব্বাকে ভুলে গেলেন, মাকে ভুলে গেলেন, সেই বিবিও সেদিন আপনার চিনবে না। কলিজার টুকরা সোনামানিক সন্তান, ছেলে মেয়ে, তারা কেউ আপনাকে চিনবে না। সেই দিনকে একটা নেকির জন্য আমাকে আপনাকে বড় মুসিবতে পড়তে হবে। বাবাজি একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। আসসালাম না ভাই, একটু বাইরে আছে বলেন। হ্যাঁ, কার? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কখন? আল্লাহু আকবার। আপনি এখন কোথায়? মাদ্রাসায়?
আমি দোয়া করছি, আমি স্টেজে আসি পরে কথা বলছি। ঠিক আছে। প্যারে হাজিরিনে মজলিস, একটা নেকির জন্য আমাদের পাশাড়কে দিয়ে যাবে, বড় কঠিন। আপনার আমার জাত, আমার কওম, আপনাদের হাত জোড় করে বলছি আমার আব্বা জানেরা, এখনো ফিরে আসো। হই হই করার সময় নেই। কখন কোন মুহূর্তে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। আসুন আমরা কিছু নেক আমল করি, আল্লাহ যেন আমাদের পরকালে নাজাত করে দেন। আমরা কিছু আমল করা শুরু করি। ভাবছি অনেক হই হই করে বেড়াচ্ছি আমার আব্বা জানেরা, ভাই জানেরা। মাগরিবে নামাজের পরে কোন গতি আমরা জামাতে হয়তো নামাজ পড়লাম, কি একাকি নামাজ পড়লাম। নামাজ পড়ার পর পরই আমরা কোন গতি 2 রাকাত দাঁড়িয়ে সুন্নাতটা পড়ি, নফল নামাজ আমরা বসে পড়ি। ওটা দাঁড়িয়ে পড়তে আমাদের সবথেকে বড় কষ্ট। ও ভাইজানেরা, ওই নফল নামাজটা আদায় করে একটুখানি হাত তুলে এইভাবে হাত নিয়ে ঢোলাঢলি করে মুখে মালিশ করে চলে গেলাম। ভালো মোহাব্বতের সঙ্গে আমরা একটু দোয়াটা করার সময়টাও পাই না। কিছু তাসবিহ তাহলিল করাও তো দূরের কথা। আমার আব্বা জানেরা, যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, একটুখানি মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়ে ওই 2 রাকাত নফল বসে পড়া লাগবে না, একটুখানি দাঁড়িয়ে যান। 2 রাকাত করে 3 সালামে আপনি 6 রাকাত আওয়াবিনের নামাজটা আদায় করুন। এই নামাজটা আপনি আদায় করে কিছুক্ষণের জন্য আপনি একটু জিকির ওজিফাতে বসে যান। চায়ের দোকানে গিয়ে আড্ডা মারার দরকার নেই, কিছুক্ষণ বসে যান। এই বসার মধ্যে যে কি লজ্জাত রয়েছে, আপনি বেশি না 40টা দিন বসে দেখেন, আপনি বুঝতে পারবেন। আপনার যাকে পছন্দ হয়, যে মানুষের আপনার পছন্দ হয়, এরকম একজন যোগ্য শায়েখ কামেল মানুষের হাতে হাত দিয়ে একটু বায়াতটা হয়ে আপনি যদি তরিকতের নিয়ম অনুযায়ী এই সবকটা আমল করতে পারেন, নসিব খুলে যাবে আপনার। আমার নিজের চোখে দেখা পরবরা শরীফে দাদা হুজুর কেবলার মুরিদ নয় বাবা, মেদলা হুজুর পাস হুজুর কেবলার মুরিদ নয়, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে 3 তরিকা কমপ্লিট হয়ে গেল। 4 তরিকা সবক পাল্টানোর জন্য ফুরফুরা শরীফে যাচ্ছেন নতুন সবক পাওয়ার জন্য। ও ভাইজানেরা, এমন করে বাড়ি হলো তানার বেড়মোচর, ধামাখালি টু কলকাতা বাসে করে যাবেন। ঘটকপুকুরে যেয়ে গাড়িটা খারাপ হয়ে গেল, গাড়ি পাল্টাবেন। অন্য গাড়ি ধরার জন্য এপার থেকে ওপারে যাচ্ছেন, একটা লরিতে ধাক্কা দিল। ওই ব্যক্তি স্পটে ডেড হয়ে গেল বাবা। ওই ব্যক্তি সমস্ত মানুষ সাক্ষী, আহা শব্দ মুখ থেকে পার করতে পারেননি, সঙ্গে সঙ্গে মারা গেলেন। ও ভাইজানেরা, বেড়মজুরে জলকারের ভেড়িতে তানাকে দাফন করা হলো। 7 বছর পেরিয়ে গেল, পানির ঢেউ লেগে লেগে কবরে হাঁটু পর্যন্ত ভেঙে গেল পায়ের দিক থেকে। কিছু মানুষ চান্নি রাত্রে জলকারে মাছ ধরছিলেন বাবা, তারা এমন করে সাদা কাপড়ের কাপড় চিকচিক করছে। এই দৃশ্য দেখে ভয়ে দৌড়িয়ে গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে আসলেন। গ্রামের মানুষ এসে দেখেন যে মানুষটাকে 7 বছর আগে আমরা দাফন করলাম, উনি ফুরফুরা শরীফের সাইফুদ্দিন হুজুর কেবলার মুরিদ ছিলেন। 7 বছর পরে কাপনের কাপড়টা ধপ ধপ করছে সাদা। তরিকতের মধ্যে থাকার কারণে মানুষ হয়তো মনে করছেন তিনি জবান দিয়ে কলেমা পড়তে পারলেন না, তার কলব
বামের স্তনে দু আঙুল নিচে মটরের দানার মতো একটা গোস্তের টুকরা, যাকে তরিকতের ভাষায় বলা হয় লতিফ হয় কলব। এই কলবটা কিন্তু আল্লাহ জিকির করতে করতে মারা গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার পীর আল্লামা সৈয়দ খালিদ হোসাইন দামাত বরকাতুহুম পাঁশকুড়া প্রতাপপুর দরবার শরীফ আওলাদুর রাসূল, যিনি জীবনে 32 বার হজ করেছেন আর বছরে প্রত্যেক বছর দুবার করে উমরা করেছেন সপরিবার, নহজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা, পিয়ারডাঙ্গা দরবার শরীফ মেদিনীপুরের পীর আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জামাতা। এতটা নিঃস্বার্থ আল্লাহর ওলি আমি আমার লাইফে দেখিনি। আমি ফুরফুরায় 12 বছর কাটিয়েছি, সবাই ভালো, কেউ খারাপ না, কিন্তু আমি এনার মধ্যে অনেকটা নিঃস্বার্থ দেখেছি। উনি কারোর সঙ্গে মোসাবা করে একটা টাকা নেন না। ওনার দরবারে প্রতিদিন 2,5-3 হাজার লোক হয় কম বেশি জুমার দিন। সমস্ত মানুষকে উনি বিরিয়ানি খেতে দেন নিঃস্বার্থ ভাবে, কারোর কাছ থেকে মোসাবা করে বা জীবনের দানও তোলেন না। আর 5 ওয়াক্ত নামাজ, 5 জামাত তাকবীরে উলার সঙ্গে। ওনার বাড়িতে তাহাজ্জুদের আজান হয়, ওনার ঘরের জানলার পাশে মুয়াজ্জিন সাহেব আজান দেন। এতটা তাহাজ্জুদ গুজারি মানুষ, সুন্নাতের পাবন্দি। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, তো আমার হুজুর কেবলা বলেন, যদি থানা কবর হলো থানা, আখিরাতের প্রথম মঞ্জিল। এই থানায় কিন্তু যত সব মারধর লেডোলেডি সব থানায় হবে। এই থানা থেকে যদি একবার আমরা বাঁচতে পারি, হাসরের ময়দান সেটা হলো আদালত, বিচারালয়, ওখান থেকেও ছাড় পেয়ে যাব ইনশাআল্লাহ। আর বিচারালয়ের পর থেকে যদি ছাড় পেয়ে যায়, তাহলে জেলখানা নয়, আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আপনারা আমার বসিরহাট আল্লামা হুজুরের এলাকার মানুষ। আমি আপনাদের হাত জোড় করে বলছি, হুজুরের তরিকত দর্পণটা যদি খোলেন অবাক হয়ে যাবেন। কত কষ্ট করে তিনি লিখে গেছেন, যাতে করে এই জাত নামাজি হতে পারে, এই জাত কবরে আযাব থেকে বাঁচতে পারে, ইলমে মারিফাতে নূর হাসিল করতে পারে, জিকির গুজারি হয়ে যায়, নফল ইবাদত করনে ওয়ালা বান্দা হয়ে যায়। গতকালকে জুমার দিন ছিল তো বাবাজি? গতকাল জুমার দিন ছিল না? আচ্ছা, আপনাদের মসজিদে আল্লাহর রহমে জুমার দিন মানুষ যা ঢোকে আর সব প্রায় নামাজ কালাম কমপ্লিট করে বার হয়তো নাকি? কালকে আমি এক মসজিদের জুমার নামাজ পড়েছি, আল্লাহ, আমি যে বাদালুল জুমা নামাজ পড়ার জন্য নিয়ত করব, তা নিয়ত করতে পারছি না, অন্তত 2 মিনিট দাঁড়াতে হলো। মানে জোয়ার আসছে, জোয়ার। সেই জোয়ারের সামনে যদি আপনি এইভাবে নিয়ত করে দাঁড়ান বা যদি সেজদাও চলে যান, তা মনে হয় মাথা চটকিয়ে চলে যাবে। আচ্ছা, এই ব্যায়ামটা আসলো কোথা থেকে বলুন তো? বলেন। 10 বছর আগে এই সিস্টেমটা ছিল? সত্যি কথা বলবেন? 10 বছর আগে ছিল না। তখন পর্যন্ত আমরা একটা জিনিস দেখেছি, 2-1 জন কারোর খুব জরুরত, হসপিটালে বিভিন্ন জায়গায় যাবে, তারা চলে আসতেন, কেউ হয়তো বাড়িতে এসে পড়ে নিতেন। আর এখন এমন একটা ব্যাধি এসে গেছে, জুমার ফরজ শেষ, মসজিদ ফাঁকা, ওই গরিব গুরব 2-1টা বুড়ো তাড়া, 15-20 জন, 18 জন, 30 জন হাইয়েস্ট তারা আছে। আগে দেখেছি একসঙ্গে শেষ মোনাজাত করে মানুষ কত আনন্দ করে, বা কেউ চোখ মুছতে মুছতে ফিরতেন। সেই জিনিসটা বিদায় হয়ে গেল। আবার জিজ্ঞেস করেন যে ছেলেগুলো বেরিয়ে আসছে, ভাই তুমি কি সিলসিলায় ফুরফুরার? বসিরহাট আল্লামা হুজুরকে ভালোবাসো? ওরে বাবারে, ভালোবাসে মানে কি? বসিরহাট হুজুরের নামে কথা বললে একদম তার শেষ করে দেবো। তো বসিরহাট হুজুর কেন নামাজ শিক্ষা মানে? হুজুর জুমার নামাজ কত রাকাত লিখে গেছেন সেটা কি মানে? সব শেষ। এই রোগটা এসছে একটা জায়গা থেকে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে খুঁজে পেয়েছি, বলবো। এই যখন এই তবলিগ জামাত আমাদের এলাকায় আসলো, ওনারা
ওই ফরজ নামাজটা মসজিদে পড়ে সুন্নাত গুলো বাড়ি যেয়ে পড়াটা খুব ভালো মনে করতেন। মানে নাকে মুখি করা শুরু করে দিয়েছে তারা। ওরা তো আলেম না, তবলিগ জামাত কিন্তু আলেম না বল, সব আম মানুষ, সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, এরাই সব তবলিগ জামাতে যায়। আপনি তবলিগ জামাতের মধ্যে কোনো যোগ্য আলিমকে দেখতে পাবেন না। আলেমরা জানেন যে সব মশলা সব জায়গায় দেওয়া যায় না, কিছু কিছু মশলা আম মজলিসে দিতে নেই, কেন তাদের ভিতরে খারাপ প্রভাবটা পড়ে যাবে। তারা কিন্তু বাড়িতে যেয়ে সুন্নত নামাজ পড়েন, এতে আমি সন্দেহ নেই, আমি বিশ্বাস রাখি। কিন্তু আমরা যারা দুর্বল ঈমানওয়ালা, আমরা মনে করছি ওনারা বাড়ি যেয়ে নামাজ পড়ছেন বা চলে যাচ্ছেন, মনে হয় আর নামাজ নেই, অথচ আমরা বাড়ি যেয়ে টুপিটা খুলেই শুরু করে দিলাম। ব্যাধিটা এখান থেকে এসেছে, তাও খুব বেশি গ্রাস করতে পারেনি। এই বছর ৫-৭ যে ইউটিউব উঠেছে না, এই ইউটিউব কিন্তু যেমন বিষাক্ত পয়জন আবার তেমন ভালো, এর দ্বারা অনেক ভালো কাজও হচ্ছে। আর কিছু কিছু বক্তা ও জুমার ফরজ নামাজের পরে আর কোনো নামাজ নেই, 2 রাকাত পড়লে হবে, 4 রাকাত বাড়ি গিয়ে পড়লেও হবে, এইভাবে করলে হয়ে যাবে, আর কোনো নামাজ কালাম নেই। এই শোনার পরে দেখতে এত বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস তারা যখন বলতেছে, তো আমাকে সব হুজুরদের কথা শুনে এত নামাজ কেন পড়তে যাব? আমার বাপজি ভাইরা, জুমার দিন নামাজ না পড়ে আপনি আসবেন না, সম্পূর্ণ নামাজটা আদায় করে আসুন, সম্পূর্ণ নামাজটা আদায় করে আসুন। কিয়ামতের দিন ময়দানে মাশরে আমার আপনার ফরজ নামাজগুলো যখন কম হয়ে যাবে, ফরজ নামাজের কোটা যখন পূর্বে না বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিতির নামাজগুলোকে নিয়ে আল্লাহ পাক আমাদের ফরজের কোটাগুলোকে পূর্ণ করে নেবে। বিতির নামাজে যদি ফরজের কোটা পূর্ণ না হয়, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার বান্দা সুন্নাতে মুআক্কাদাগুলোকে নিয়ে তার আমল করে ফরজ নামাজের সঙ্গে চাপিয়ে নাও। ও ভাইজানেরা বাবাজিরা, তাতেও দেখা যাবে ফরজ নামাজের কোটা পূর্ণ হচ্ছে না। ও ভাইজানেরা বাবাজিরা, এবার আল্লাহ পাক বলবেন আমার বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। আদরের বান্দা, আমার বান্দা জীবনে অনেক নফল নামাজ পড়ে রেখেছে, ও ফেরেশতারা আমার বান্দা জীবনের নফল নামাজগুলোকে নিয়ে তার ফরজ নামাজের মধ্যে চাপিয়ে দাও। এবার দেখা যাবে বান্দা নফল নামাজের দ্বারা ফরজ নামাজের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এর থেকে আর আশা করা যাবে না, এখানে এর থেকে আশা করা যাবে না। এই বাংলাদেশ হলে বুঝতেই পারতেন। একদিন যাবেন আমার সঙ্গে হাওড়া জেলায়, গাড়িতে করে নিয়ে যাবো, আর খাওয়া দেখবেন নাস্তা পানি। আশ্চর্য ব্যাপার, আল্লাহ পাক আমাদের নফল নিয়ে যদি ফরজ পূর্ণ করে দেয়, এখানে সুবহানাল্লাহটাও একটু মন দিয়ে হয় না? এত কপাল ফাটা হয়ে গেছে আমরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বললে আপনার দিলটা তাজা হবে, জোরে বললে। ইমানদারে ইমানি কুওয়াত, জিহাদের ময়দানে ইসলামের জয় জয়াকার লাঠির বলে হয়নি, জনবলে হয়নি, তরবারির বলে হয়নি, ইমানি কুওয়াতের জোরে আল্লাহর খাস রহমতে জিহাদের ময়দানে আমার নবী পাকের সাহাবারা জয়যুক্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্যারে হাজির মুজলিস, নফল নামাজ বেশি বেশি করে পড়ুন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কেবলা একটা কথা বলেন যে বান্দা এই নফল ইবাদতের দ্বারাই এতটা নিকটে চলে যান আল্লাহর, বান্দা আর আল্লাহর মাঝ থেকে পর্দাটা সরে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। বেশি বেশি নফল নামাজ আপনি আদায় করুন। আপনার সংসারে বড় অভাব, সংসারে বড় অনাটন, বড় দুঃখে কষ্টে আছেন, ও ভাইজানেরা কার কাছে যাবেন? হাত পাতবেন, একবার দেবে, দুবার দেবে, তারপরে আপনাকে দেখে রাস্তা থেকে পালাবে। আপনাকে দেখলে লোকের চার দোকানের মধ্যে লুকিয়ে থাকবে, ওই লোকটা আমার কাছে টাকা চাওয়ার জন্য আসছে, আর আপনাকে দেবেন, আপনার দিকে মুখ কালো করবে। ও ভাইজানেরা
বোনেরা, ফজরের নামাজের পরে একটু বসে যান, একটু বসে যেয়ে যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন, আপনি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করুন, আপনি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করুন, আপনি আল্লাহ পাকের কিছুক্ষণ জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। এই করতে করতে ফজরের নামাজের আজকে যেমন শেষ টাইম ছিল 5:47 ওখান থেকে 20 মিনিট, এমন করে কোনো নামাজ পড়া যাবে না। 6:07 পরে আপনি দাঁড়িয়ে যান, কারোর সঙ্গে কথা বলবেন না, 2 রাকাত করে নিয়ে মাত্র 4টি রাকাত নামাজ আপনি আদায় করুন, ইশরাকের নামাজ। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে ব্যক্তি ফজর বাদে কারোর সঙ্গে কথা না বলে 2 রাকাত করি, 4 রাকাত ইশরাকের নামাজ মাকরুহ ওয়াক্ত কেটে যাবার পর আদায় করলেন, আল্লাহ পাক ওই ব্যক্তির নামালে একটা মকবুল হজ আর একটা মকবুল ওমরার সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। কি বলেছেন বলুন তো? একটা মকবুল হজ মানে কবুলিয়াত হজ, আর একটা কবুল হওয়া উমরার সওয়াব আল্লাহ দান করবেন। হুজুর আল্লামা লিখেছেন বুখারীর উদ্ধৃতি দিয়ে। শুধু তাই নয়, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে এই 4 রাকাত নামাজকে আদায় করলেন, আল্লাহ দিনের শেষ ভাগ পর্যন্ত রহমতের ফারিস্তা দ্বারা তাকে গাইড করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে বাবারে, আমরা নামাজটা পড়েই মসজিদের গেটের বাইরে এসে টুপিটা খুলে পকেটে ঢুকিয়ে চার দোকান করতে, শুনেছিস অমুকের বোর ঘটনা শুনেছিস? আর একজন বলছে এই সেকেন্ডার তুই পরে বলিস, কোন দাঁড়া আমার কাছে শোন, শুনলি তো ইন্টারেস্ট তো আমার কাছে। কি কামায় ধনা হচ্ছে চার দোকানে, পরের কিবোধ গিল্লা, মরা ভাইয়ের গোস্তগুলো কেটে টুকরা টুকরা করে খাচ্ছে আমরা। কারোর কাছে ছুটতে হবে না, ইশরাক পড়ুন। আপনি যখন ফজরের নামাজ পড়েন, সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করলেন, আল্লাহ আপনার বাড়িতে বৃষ্টির ফোঁটার ন্যায় ঝুমঝুম করে রহমত ঝরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রব্বুল আলামিনের রহমতে আমি গুনাহগার একটু টুকটাক তাবিজ কালামও দেই হুজুর আল্লামার কিতাব থেকে। কিছু কিছু মানুষ চাচিমারা দিয়ে বলেন, বাবা আমার ছেলে না ডান হাত দিয়ে কামায়, বাম হাত দিয়ে ফুরুত করে বেরিয়ে যায়, এত টাকা কামায়, 30টা 35টা সেলাই মেশিন আমার ছেলে, এত টাকা কামায়, টাকা রাখতে পারে না, ফুরুত করে বেরিয়ে যায়। আমি বলি চাচিমার, ফ্রি তাবিজ নেবেন না টাকা দিয়ে তাবিজ নেবেন? ফ্রি হলি তো খুব ভালো হলো বাবা। তাহলে ফ্রি তাবিজ যদি নেন, নবীজি যে তাবিজ দিয়েছেন সেটা দিচ্ছি, নেন, খুব খুশি। আল্লাহ রাসূলের তাবিজ আছে নাকি আপনার কাছে? বলে হ্যাঁ আছে। ও আম্মা জান, আপনার ছেলে যদি কোরআন পড়তে পারে, আশা করি হয়তো আপনার ছেলে পারে না, তার বউটা তো পারে, কেন নিজের ছেলে কোরআন পড়তে পারুক আর না পারুক, মেয়ে দেখতে যাওয়ার সময় আগে জিজ্ঞাসা করে, বৌমা ওই মেয়েটা কোরআন জানে কিনা, এটাও ভালো কাজ। আপনিও তো কোরআন জানেন, প্রতিদিন বাড়িতে মাগরিবে নামাজের পরে এশা নামাজের আগে কোরআন শরীফের 27 পারা সূরা রহমানের পরে সূরা, এই সূরাটা তেলাওয়াত করবেন। আল্লাহ নবী জানান যে বাড়িতে মাগরিব আর এশা নামাজের মাঝখানে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে, ওই বাড়িতে কোনদিন আল্লাহ পাক অভাব অনাটন প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি বলেছেন, যে বাড়িতে মাগরিব আর এশার মাঝখানে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হবে, সূরা রহমানের পরে সূরা, আল্লাহ ওই বাড়িতে অভাব দেবেন না, প্রাচুর্যের সূরা। এটা করবেন, যান, আল্লাহ ভালো করবেন।
দেখছে সে হবে ও টাকা লাগে আমি দেবো, আমার তাবিজ দেন। ও তাবিজ নেবে, টাকা লাগে লাগুক। তার টাকা যখন দিয়ে তাবিজ নেবেন চাচিমা, যখন কোরআনের তাবিজ নেবেন না, তা দেন 5,001 টাকা। খুব যখন টাকা জোর হয়েছে তাবিজ নিয়ে গলায় যখন ঝুলাবে, ঝুলাও, দাও 5,001 টাকা, তাও দেবে। কোরআন ওই টাইমটা মোবাইল দেখবে, ওই টাইমে মোবাইল দেখবে। এখন একটা জিনিস হয়েছে বলে, এই মোবাইল নিয়ে উঠে এই মেয়েদের পাশা হাসা করা, গিবত গিল্লাটা একটু কমেছে। আগে এই মোবাইল যখন না ছিল ওই টাইমটা গিয়ে বলো খুব পাশা হাসা হতো লোকের বাড়ি, আর এখন এই পাশা গিবত গিল্লাটা বাড়ির মধ্যে খুব কম। স্বামী স্ত্রী 2 ছেলে মেয়ে 4 জন শুয়েছে, স্বামী একটা হাতে করে নিয়েছে, বউ একটা হাতে করে নিয়েছে, আর 2 বাচ্চার হাতে একটা দিয়েছে। এনে তোরা 2 ভাই বোনি মিলে একটা দেখ, আর মা একটা নেছে, আচ্ছা স্বামী একটা নেছে। কেউ কারোর দিকে কোনো খেয়াল নেই, যে যার মতো চালাচ্ছে। কি অবস্থা! গিবত গিল্লা। অন্ত বউটা যে স্বামীর পাশে শুয়ে একটু বলবে যে অমুকির বউ কি করে হলো, বা তোমার মা তোমার বোন কি করে জানো, সেটাও একটু কমেছে। বাবাজি, এই কঠিন সময়ের মধ্যে দিয়েও আল্লাহর মুমিন বান্দারা, মুত্তাকি বান্দারা এমন করে বেরিয়ে যাবেন, তাদের গায়ে কাদা লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি মনে করছেন তার মধ্যে দিয়েও মানুষ বাঁচতে পারবে না? অবশ্যই পারবে। তার মধ্যে দিয়ে বহু মানুষ বেঁচে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে দূর করান, আল্লাহ রহমত আসবে। এই দেখেছেন মাদ্রাসাগুলো এত সুন্দর সিস্টেম করেছেন হুজুররা, এখন কড়া মোবাইল চলবে না। ওই জন্য আল্লাহ পাক ইলম দিচ্ছে। আর বাড়িতে ছেলে পেলে রাখবেন, মাধ্যমিক পরে নাকি এখন সব মোবাইল কিনে টাকা দিচ্ছেন না সরকার থেকে। মোবাইল দেবেন না, সরকারে দেবে, হ্যাঁ, যাতে করে এরা শেষ হয়, এরা ভালো চাকরির প্রার্থী হয়ে না দাঁড়িয়ে আন্দোলন করতে না পারে। এই মোবাইল নিয়ে জুটে সেই যোগ্য চাকরি প্রার্থী হচ্ছে না ঠিক মতো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আবার মোবাইলের মধ্যে অনেক ভালাই আছে, মোবাইলকে খারাপ বলা যাবে না। এর মধ্য থেকে ছোট ছোট সূরা তেলাওয়াত শুনে এরকম কটা মানুষের নাম বলবো, ঠিকানা দেবো আপনাকে, তারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখেছে, আপনি অবাক হয়ে যাবেন। কোরআন দেখে পড়তে পারেন না, শুনে 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 ঠিক যেখানে যেমন টান, মাখরাজ, গুন্না সবকিছু উচ্চারণ করে পড়ে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এর ভালো দিক তো আছে, কিন্তু ভালো দিকের থেকে খারাপ দিকটা বেশি। কেন জানেন? মানে ইবলিস শয়তানের কাজ তো হয়তো মরেনি এখন, ওর কাজ হলো শুধু ওর দলের দিকে টানা। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আপনি মোবাইল আছে, মোবাইল থাকবে, কেউ বন্ধ করতে পারবে না, আর মোবাইল রাখতেও হবে। আগেকার মানুষ দেখতেন প্রায় নাম্বার পাল্টাইতো, নাম্বার খুঁজে পাওয়া যেত না, আর এখন নাম্বার পাল্টালে আপনার সব শেষ। খাওয়া হোক আর না হোক, মোবাইলের নাম্বার ঠিক রাখতে হবে। কেন? ব্যাংকের টাকা তুলবেন তাও মোবাইলের সঙ্গে লিংক, যা করবেন সব মোবাইলের সঙ্গে লিংক। ওই জন্য মোবাইল নাম্বারটা এখন খুব গুরুত্বপূর্ণ, অন্তত একটা নাম্বার অবশ্যই ভালো, কিন্তু আমরা এর ভালো দিকগুলোকে বেছে নেব। যোগ্য যোগ্য ওলামা আমরা শোনার আগে ফলো করব যে আমাদের সিলসিলার আলেম ওলামা কারা, আমাদের হানাফি মজহাবের আলেম ওলামা কারা, তাদের নসিহতগুলো শুনবো ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। উল্টো পাল্টা আলেমদের শুনবেন না। বাংলাদেশের বক্তা শুনবেন এনায়েতুল্লাহ আব্বাসী, উনি আমাদের মজহাবের এবং উনি এই তরিকতের মানুষ, সিলসিলার মানুষ। কারামত আলী জনপুরি রহিমাহুল্লাহ, তানারই উত্তরসূরি। এসব মানুষদের শুনবেন। আমাদের বাংলার জমিনের যোগ্য আলেম ওলামা, সিলসিলার আলেমদের ওয়াজ নসিহত শুনবেন। হানাফি মজহাবের আলেম ওলামাদের বয়ান তাকরীর গুলোকে শুনবেন।
বিপদগামী হবেন না বাবাজি, যাত্রা শুনবেন না এই ইসলাম সেই ইসলাম, এ রহমান সে রহমান, উল্টো পাল্টা শুনে শেষ হবেন না বাবা। তাই আমি গুনাহগার আপনাদের কাছে হাত জোড় করে বলে যাচ্ছি, আসুন আমরা কিছু নফল ইবাদত করি, যার কারণে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। সব চলে যাচ্ছে, কত মানুষ চলে গেলে, এবার আমার আপনার যাবার পালা। এখনো মনে করছি যুবকদের নামাজ পড়তে বললে বলে নামাজের সময় হয়নি, যুবকদের নামাজ পড়তে বললে বলে এখনো নামাজের সময় হয়নি। আমার ভাইজানেরা, বাবাজিরা, ও আমার যুবক ছেলেরা, তোমাদের মতো যুবক কেন, গোটা পৃথিবীর কবরস্থান গুলো যদি খুঁজে খুঁজে দেখা হয়, একটা দুটি নয়, 1000 2000 নয়, কোটি কোটি যুবকদের কবর পাওয়া যাবে, যারা একদিন তোমার আমার মতো বলেছিল এখন আমার নামাজি সময় হয়নি। আজকে সেই যুবকগুলো কবরের ভিতরে ছটফট ছটফট করছে, ছটফট ছটফট করছে। আল্লাহ পাক আপনি একটু সুযোগ দেন, আমি একটু দুনিয়া জমিনে যেয়ে আপনার ইবাদত বন্দেগিটা করে আসি। আল্লাহ আর সুযোগ দেবেন না, আর সুযোগ হবে না। তোমাদের কাছে আমার আলেম ওলামা পাল্লা, তোমাদের কাছে নবী আম্বিয়া আউলিয়া পাল্লারা দ্বীনের খিদমত করার জন্য দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন, তোমরা তাদের কথা মানোনি। একটা দুটি নয়, কোটি কোটি যুবক কবরে তারা তড়পড়ছে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার জওয়ান যুবক ভাইদের এখনো বলছি, আপনি সব করুন, ইসলাম আপনাকে নিষেধ করেনি, হালাল পন্থায় সবকিছু করুন, কিন্তু নামাজটা আদায় করে। আচ্ছা বাবাজি, আমাদের জন্য নামাজ পড়াটা খুব কঠিন, তাই তো? যে লোকটা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর সন্তুষ্টির জন্য একবার আদায় করতে পেরেছে, ওই মানুষটা, যে মানুষটা রাস্তায় গাড়িতে থাকলেও নামাজ কাজা করেন না, এরকম একটা নামাজিকে আপনি 1 কোটি টাকা দিয়েও নামাজ কাজা করাতে পারবেন না। অথচ যে লোকটা বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু 2টো ঈদের নামাজ পড়েন, এরকম একটা মানুষকে যদি আমি কালকেই মনে করি নামাজ পড়াবো, 300 টাকা দিলেও একদিনের নামাজ পড়ে দেবে। কি দেবে না? একটা গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে 300 টাকা দেবো, ভাই তোমার তো জনের দাম, আমি দিয়ে দিচ্ছি, সারাদিন থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়বে না? পড়বারও বলবে হুজুর কালকে হবেন তো আবার। হ্যাঁ ঠিক আছে, তুমি 7 দিন পড়ো, 7 দিন পরে বলেন হুজুর কালকে নেবেন না কাজে। কি ভুল বলছি নাকি? কিন্তু আপনি কেমন পারেন একটা 5 ওয়াক্ত নামাজি, তাকে 1 কোটি টাকা দিয়ে বলেন হুজুর কালকে নামাজ পড়তে হবে না? পারবেন? আচ্ছা আমার পরে তো এখানে মুফতি সাহেব হুজুর আসবেন, ওনাকে বলবেন হুজুর আপনার 1 কোটি টাকাটা চেক লিখে দিচ্ছি, আপনি কালকে জোহরের নামাজটা শুধু আপনার কাজা করতে হবে, শুধু জোহরটা পড়লেই হবে না, তার জন্য 1 কোটি টাকা চেক দিচ্ছি, উনি নেবেন তো নাকি? অত সহজ? আপনার 1 কোটি টাকার চেকে লাথি মেরে দেবে, নামাজ না পড়া পর্যন্ত ওনার কলিজা তো ঠান্ডা হবে না। এমন একটা জিনিস নামাজ, আপনি যদি একবার নামাজি হতে পারেন, তারপরে নামাজ কাজা করাটাই কঠিন হয়ে যাবে আপনার জন্য। আমার ভাইয়ানেরা, বাবাজিরা, কত জওয়ান যুবক ছেলেরা, তারা কোনো আলেম নয়, ওলামা নয়, এখনো কলেজে পড়াশোনা করছে, হালকা দাড়ি রেখে দিয়েছেন তারা, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়েন না, নামাজ পড়েন কিন্তু কলকাতা কলেজ থেকে ফিরছেন, আসর ওয়াক্ত হয়ে গেল, নিজে চোখে দেখেছি ভোজরাটে গাড়ি থেকে নেমে যেয়ে আসরের নামাজটা আদায় করে নিয়ে চুপ করে মসজিদে বসে আছে, হুজুর এক্ষুনি টাইম আর বেশি নেই, 30 মিনিট বাকি, আবার যদি গাড়িতে উঠি মালঞ্চই যেতে যেতে নামাজ কাজা হয়ে যাবে মাগরিব, তাই এখান থেকে একেবারে মাগরিবটা পড়ে তারপরে যাব। জওয়ান যুবক ছেলে, এরা আলেম ওলামা নয়, কিন্তু এরকম আলেম আমি কটা নাম বলবো, নাম ধরে ধরে দেখাতে পারে চোখে আঙুল দিয়ে। মাগরিবের আজান হচ্ছে, মসজিদি টুপিটা খুলে কোলে রেখেছে, যেন কাজ দেখেও না দেখতে পারে হুজুরের গাড়ি যাচ্ছে।
মাগরিবের নামাজ পড়বে না তাই টুপি খুলে কোলে রেখে ওইভাবে মাথা গুজে গুজে গাড়ি জোরে চালাও, এখানে আজান হচ্ছে। আহা, নিজের গাড়ি রাখলে কারুর বাবার কই ভাগ দেওয়া লাগবে না। নিজেরা যে নামাজের অস করছে অথচ নামাজ পড়ে না। এরকম অনেক বক্তা রয়েছে, আমি তাদের খুব ভালো রকম চিনি বাবাজি ভাইয়ের আমার। আবার বহু বক্তা রয়েছেন রাস্তায় গাড়ি রেখে কোনো নামাজ পড়ার পরিবেশ নেই বলে সেখানে এমন করে পেপার পলিথিন বিছিয়ে তার উপরে নামাজ আদায় করছেন, বোতলে করে পানি রেখে দেন উজু করার জন্য। সব জায়গায় তো মসজিদ পাওয়া যায় না, এরকম বক্তা আলেম রয়েছে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম শাহ হুজুর কিবলা, নারে তাকবীর। ভাই আমার